নমস্কার সকলকে বন্ধুরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চিটাগং কিংস এবং সিলেট স্ট্রাইকার। এবং আজকের এই ভিডিওতেই ১৯ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান কি আছে এবং কতটা চান্স থাকবে এখান থেকে এই দুটি টিমের প্লে অফসে কোয়ালিফাই করার, সেটা নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখো পুরোটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এখন এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি আমি কিন্তু বিগ ব্যাশ লিগেরও প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করছি এই ইউটিউব চ্যানেল। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমি তাদের সকলকে বলতে চাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ১৯ নম্বর ম্যাচটিও হতে চলেছে সিলেটে। আর এই ১৯ নম্বর ম্যাচটির জন্য এখানে সিলেট স্ট্রাইকার এবং চিটাগং কিংস এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখানে যেই টিম প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর যেখানে চিটাগং কিংস টিম এখনো পর্যন্ত ৩টে ম্যাচ খেলেছে, তারা ৩টে ম্যাচের মধ্যে তারা 2টো ম্যাচ জিতেছে, একটি ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে চিটাগং কিংস টিম পয়েন্টস টেবিলসের ৩ নম্বর পজিশনে আছে। এবং বন্ধুরা, চিটাগং কিংস টিমের কাছে এখনো হাতে অনেকগুলো ম্যাচ আছে, তো এখান থেকে তাদের অবশ্যই সুযোগ আছে, এখান থেকে তারা অবশ্যই চাইবে প্লে অফসে কোয়ালিফাই করতে। তাদের যে আর 7টা ম্যাচ বাকি আছে এই ম্যাচটা নিয়ে, সেই 7টা ম্যাচের মধ্যে তারা যদি এখান থেকে 4টে ম্যাচও জিততে পারে তাও কিন্তু তাদের কোয়ালিফাই করার চান্স এখানে থাকবে প্লে অফসে। তো এখানে তারা অবশ্যই চাইবে প্লে অফসে কোয়ালিফাই করতে। অন্যদিকে বন্ধুরা, সিলেট স্ট্রাইকার টিমের কথা বল, সিলেট স্ট্রাইকার টিম 4টে ম্যাচ অলরেডি খেলে নিয়েছে এবং এই 4টে ম্যাচের মধ্যে তারা একটি মাত্র ম্যাচই জিততে পেরেছে, বাকি 3টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে সিলেট স্ট্রাইকার টিম পয়েন্টস টেবিলসের নিচের দিকে একদম 6 নম্বর পজিশনে আছে। তবে বন্ধুরা, এখানে সিলেট স্ট্রাইকার টিম ব্যাক টু ব্যাক দুদিনে কিন্তু 2টো ম্যাচ খেলতে চলেছে এবং এখান থেকে সিলেট স্ট্রাইকার টিম কিন্তু অবশ্যই চাইবে তারা যে ব্যাক টু ব্যাকে দুদিনে 2টো ম্যাচ খেলবে এই 2টো ম্যাচেই তারা জয়লাভ করতে। এবং সিলেট স্ট্রাইকার টিম এটাও চাইবে এখান থেকে তারা প্লে অফসে কোয়ালিফাই করতে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে সিলেট স্ট্রাইকার টিম এবং চিটাগং কিংস টিম এই দুটি টিম প্লে অফসে কোয়ালিফাই করতে পারে কিনা। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই ১৯ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে চিটাগং কিংস এবং এই ম্যাচটিও জিততে পারে চিটাগং কিংস। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ শুরু হয়েছে এবং ইন্টারন্যাশনাল টি-20 লিগও শুরু হয়েছে। দুটো লিগেরই টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।